সব ধরনের পিঠা খেতে হয় কিন্তু শীতকালেই খুবই ভালো লাগে পিঠা খেতে। হেলে এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। এই যে সকালে মা পিঠে বানিয়েছিল, খাবো বলে বানানো হয় নাই, চালের গুঁড়ি করে রেখেছিলাম কিন্তু খাবো খাবো বলে বানানো হয় নাই। এই যে আমাদের বাসার মালিক একটু খেজুরের রস দিয়েছিল, এগুলো একটু জাল দিয়ে নিচ্ছি, একটু ঘন করব পিঠা দিয়ে খাবো ওই জন্য। এই যে খেজুর রস আর পিঠা হলে তার কোনো কথা নেই, খেতে খুবই ভালো লাগে। সবাই একটু পিঠা দিয়ে খেয়েছিলাম আর একটু রস আমি ঘন করে রেখে দিয়েছি, পরবর্তী লাগলে খাবো ওই জন্য। এই যে খেজুর রসটা একেবারে মানে আরও ঘন ঘন হয়ে আসবে তখন খেয়ে নিয়েছি সবাই। পুরো ভিডিওটি করা হয় নাই, তারপর লেগে পড়লাম রান্নার কাজে। মা সব কেটে কুটে রেডি করে দিয়েছে। আজকে করব মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে, আর হচ্ছে তিতকরলা ভাজা করব, আর কচুর মুখি এনেছিল, কচুর মুখি আর বেগুন আর দেশি আলু দিয়ে একটা শুটকির তরকারি রান্না করব। একদিকে কচুরমুখিগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসাই দিচ্ছি, এদিকে হচ্ছে তেজপাতা, তারপর মিষ্টি জিরা, তারপর হচ্ছে শুকনা মরিচ তেলের মধ্যে দিয়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি, একটু এলাচি আর দারচিনিও দিয়েছি। তারপর চালটা একটু ভালো করে ভেজে নিব। চালটা ভাজা হয়ে আসলে একটু আমি আদা দিব, একটু রসুন বাটা দিব, তারপর একটু 1 চামচের মতো লবণ দিব, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিব। আমার গলাটা কিন্তু এখনও ভাঙা, কারণ আমার যে সর্দি লেগেছিল বলেছিলাম, এখনও আমি অসুস্থ, তাই বয়সটা দিতে এখন আমার কষ্ট হচ্ছে। একটু জিরা গুঁড়াও দিলাম। এই যে ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে ভালো করে আমি মাছের মাথাগুলো ভেঙে চালের সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে আসলে তারপর আমি গরম জল দিব, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, আমি পেঁয়াজটাই দিতে ভুলে গেছি। তাই অন্য কড়াইতে আমি হচ্ছে পেঁয়াজটা গরম করে তারপর দিয়ে দিয়েছি আলু, তারপর দিয়ে দিয়েছি গরম জল, দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তারপর দিয়ে দিব যে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, ওটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি মাছের মাথার সাথে ওটাও দিয়ে দিব। আমি আসলে মার সাথে কথা বলতে বলতে ভুলে গেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ওই কড়াইতে আমি তিতকরলাটা ভেজে নিব। মাছের মাথাটা একটু ডেকে দেবো হয়ে যাওয়ার জন্য। এই যে যখন পানি একটু টেনে আসবে তখন 1 চামচের মতো গরম মশলা, 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে দমে বসাই দিবে। ওদিকে আমার তিতকরলা ভাজাটা প্রায় হয়ে এসেছে, এটা আমি নামিয়ে নিব। তারপর আমি যে শুটকির তরকারিটা রান্না করব এটা বসিয়ে দিব। তার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, সব শুকনো মশলা দিয়ে আমি কচুরমুখিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অন্যদিকে দেখতেছি মাছের মাথাটা আমার প্রায় হয়ে গেছে, দেখুন যে ঝরঝরে হয়েছে ভাতটা। তারপর আমি এটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই যে তারপর আমি বেগুন আর আলুটা দিয়ে দিব। আমার গলাটা কিন্তু বেশি ভাঙা ভাঙা আসতেছে, কে কিছু মনে করবেন না, সবাই এটাকে একটু স্কিপ করবেন। আসলে ভয়েস দিতে হতে হবে, ওই জন্য কষ্ট করে হলো আমি ভয়েস দিচ্ছি। আমি এই যে মাছের মুড়িঘণ্টটা নামিয়ে নিয়েছি। তিতকরলাটা আমি দেখুন তিতকরলাটা আমার হয়ে গেছে। এদিকে আমার শুটকির তরকারিটাও সেদ্ধ হয়েছে, যে আমি জলটা দিয়ে দিব। এই যে জলটা দিয়ে নিয়েছি, এটা হতে হতে আমি সবার জন্য ভাতটা বেড়ে নিব, সবাই খেয়ে নিব দুপুরের খাবার। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই। সবাইকে টাটা।